ওয়েলকাম করছি এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সো ধন্যবাদ জানাই ভিডিওর শুরুতেই একটা স্পেশাল ধন্যবাদ রাহুল এবং শুভমান গিলকে। কারণ ভারত যখন এক রানে 2টা উইকেট হারাইছে তখন অনেকেই ভেবে গেছে যে এই ম্যাচ ভারত ইনিংস ব্যবধানে হারবে। কারণ ম্যানচেস্টার উইকেটে ইংল্যান্ডের বোলারদের এমন ভালো পারফরমেন্স, মানে শুরুতেই সেটাকে ধুমড়ে মুচড়ে একদম কি বলবো ভাঙচুর বা বিধ্বস্ত বা পাহাড়ের মতন ধস যেটাই বলেন না কেন, সেটাই রাহুল এবং আমাদের ক্যাপ্টেন গিলের ব্যাটিংয়ে দেখা গেছে। এরপর আমাদের আরো অলরাউন্ডার যারা আছে, ওয়াশিংটন সুন্দর বলেন, এরপর জাদেজা বলেন, অসাধারণ একটা ব্যাটিং করছে। সো পরপর 3টা সেঞ্চুরি একটা ইনিংসে, শুভমান গিলের সেঞ্চুরি, ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরি, এরপর জাদেজার একদম সেই একটা ভয়ানক একটা সেঞ্চুরি। তো সবচেয়ে খারাপ লাগছে রাহুলটা যদি সেঞ্চুরিটা মিস না করতো, তাহলে এই যে একটা বিধ্বস্ত জায়গা থেকে দলকে টেনে নিয়ে আসলে এই 4টা ব্যাটসম্যান, সো এদের জন্য তো একটা স্পেশাল থ্যাঙ্কস তাদের পাওনাই থাকে। তা আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলেন বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বলেন বা ইন্ডিয়ান টিম বলেন, প্রথম যখন 0 রানে বা 1 রানে 2 উইকেট চলে গেছে, যেখানে জাওসালা আর ওয়াশিংটন সাই সুন্দর যখন ব্যর্থ হয়ে গেছে, সাই সুদর্শন, তখন আমার কাছে মনে হয়েছে যে মান ইজ্জত নিয়ে মনে হয় টানাটানি করতে হবে। আমরা তো বীরেন্দ্র সেহবাগের একটা টপ শটে তো দেখে বলেই ফেলছি আমি যে বীরেন্দ্র সেহবাগ তো পুরো রেগে আগুন। কারণ ম্যানচেস্টারের উইকেট ছিল একদম ফ্রেশ ব্যাটিং উইকেট, এখানে কোনো রকম কোনো প্রেশার হচ্ছিল না। আগে যেমন ম্যানচেস্টার উইকেটে ছিল শেষের 3 বা 4th দিন বা 5ম দিনে এসে পেস বেশি ধরতো, বাউন্স হইতো, একদম পুরা ডিফিকাল্ট একটা উইকেট হয়ে যাইতো। কিন্তু সেখান থেকে ম্যানচেস্টার উইকেট যে এত সুন্দর ব্যাটিং সহায়ক উইকেট করবে বা 5ম দিনে এসেও যে এত সুন্দর ব্যাটিং হবে, এটা চিন্তার বাইরে ছিল। কিন্তু সেইখানে ইন্ডিয়ান ব্যাটারদের কৃতিত্বটা আপনাকে দিতেই হবে, বিশেষ করে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, রাহুল, শুভমান গিল, 4জনের ব্যাটিং অসাধারণ লাগছে। 4জন নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করছে, নিজেরা যে মানের ক্লাসের প্লেয়ার ঠিক সেই ক্লাসিং ব্যাটিং করছে। সেখানে ইংল্যান্ডের বোলারদের এক একটা চেহারা দেখে মনে হচ্ছিল কালাভূত, কারণ তারা তো ফর্সা। সেখান থেকে তাদেরকে যখন এক একটা বল পেটাইতেছিল, বিশেষ করে তলবারিটা যখন চলতেছিল জাদেজার, তখন ইংল্যান্ডের ব্যাটাররা দিশেহারা হয়ে গেছিল, তারা কোন পথে যাবে, কোন দিকে যাবে এটা বলছে না। সো ফাইনাল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচ সিরিজের শেষ টেস্টটা হয়ে গেছে একদম ফাইনালের মতো। সো এই ফাইনালে যে জিতবে সেই কিন্তু সিরিজ জিতবে। তো এই জিনিসটা আসলে একটু মানে মজাদার ব্যাপারটা হয়ে দাঁড়াবে কি না, কারণ 2 ম্যাচ সিরিজে কিন্তু এগিয়ে আছে ইংল্যান্ড অলরেডি। তো সেখানে সেই টেস্টটাকে ফাইনাল এই কারণেই বলা হলো, সেটা ইন্ডিয়ার জন্য ফাইনাল। ইন্ডিয়া যদি ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ভাইয়ারা ম্যাচটা মানে সিরিজটা কিন্তু সমতায় হয়ে যাবে। আর ইংল্যান্ড যদি জিততে পারে তাহলে ইন্ডিয়া কিন্তু সিরিজ থেকে ছিটকে যাবে। সো সিরিজে সমতা ফেরানোর এখনো ইন্ডিয়ার একটু সম্ভাবনা আছে, কিন্তু ইংল্যান্ডের কিন্তু জেতলাম মানেই সিরিজ জিতে যাওয়া, ড্র মানেই সিরিজ জিতে যাওয়া। সো ইংল্যান্ডের এখানে প্রেশারটা খুবই কম, সেখানে ইন্ডিয়ার প্রেশারটা কিন্তু অনেক বেশি। সো ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করছে, সেম ব্যাটিংটা যদি প্রথম ইনিংসে করতো তাহলে আমার মনে হয় এই টেস্টটা ইন্ডিয়ায় জিততে পারতো। কারণ ইন্ডিয়ার বোলিং লাইন আপ খুব ভালো বল করছে, যদিও তারা একটু খরচে ছিল, কিন্তু এর পরের টেস্টে আমার মনে হয় বুমরা, সিরাজ, আকাশদীপ, জাদেজা, কুলদীপ এদেরকে মনে হয় একটু টাইট বোলিং করা দরকার। কারণ ইন্ডিয়ার বোলাররা এই টেস্ট সিরিজটাতে, ইংল্যান্ড টেস্ট সিরিজটাতে আমি দেখতেছি 2 হাত খুলে রান বেলাচ্ছে, যেখানে কোনো ভালো স্পেল আসেনি। হইতে পারে 5টা উইকেট প্রত্যেকটা বোলার পাইছে, কিন্তু একটা টাইট স্পেল থাকে টেস্ট ক্রিকেটে, যে খুব তাড়াতাড়ি কুইক একটা স্পেল, যেখানে কম রান দিয়ে একটু বেশি উইকেট নেওয়া যায়। এই স্পেলটা যদি বুমরা বা সিরাজের কাছ থেকে ইন্ডিয়ান টিম পায় তাহলে আমার মনে হয় এই মোমেন্টটাই কাজে লাগবে। সো দেখেন কালকে যখন ইন্ডিয়া মোমেন্টাম পেয়ে গেছে রাহুল এবং গিলের ব্যাটে, সেই মোমেন্টামটাকে ধরেই কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ একদম মানে বিধ্বস্ত রূপে ইংল্যান্ডের বোলারদের উপর চড়া হয়েছে। তো এই মোমেন্টামটা যদি হারায় ফেলতো তাহলে কিন্তু কোনোভাবেই এই টেস্টের এতগুলা রান করা পসিবল হইতো না। সো এই কারণেই বলি যে ইন্ডিয়ান টিম হচ্ছে এমন একটা টিম, তারা সবসময় মোমেন্টাম খোঁজে। মোমেন্টাম হচ্ছে তাদের প্রধান সূত্র ম্যাচ জেতার, আর মোমেন্টাম যখনই তারা পেয়ে যায় তখনই কিন্তু তারা আকাশে ওড়ে। সো ধন্যবাদ জানাই আবারও রাহুলকে, গিলকে, জাদেজাকে, ওয়াশিংটন সুন্দরকে, যে এত সুন্দর ব্যাটিং করে নিজেদের সম্মান রক্ষা করা এবং নিজেদের ক্লাস বুঝাই দেওয়া যে আসলে ইনিংস ব্যবধানে হারার মতো টিম টেস্টে এখন আর ইন্ডিয়ার নাই। সো রান আউটে যারা দেখছেন তারাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।